হলি রিক্সা পাওয়াটাই মুশকিল রাত্রেবেলা। কম্প্যাক্ট কাজের মোড় কত? 30 মাসো যাবে। খুব তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি। পরে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়েছিলাম। আর রিক্সাতে উঠে এই যে আমাদের ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। গত বৃহস্পতিবার থেকে মেয়ে অসুস্থ ছিল আর এই ভিডিওটি করেছিলাম রবিবার রাতের বেলা। তো সিরিয়াল দেওয়া ছিল ডক্টর মুকাদ্দেস রব্বানীকে, তো ওনাকে দেখানোর জন্য যাচ্ছিলাম হলি ক্রিসেন্টে। আর ওনার যখন আমার সিরিয়ালটা পেয়েছিলাম 12 নম্বর সিরিয়াল ছিল, আমাকে যেতে বলেছিল মাগরিবের পর। তো আমি সেই সময় বের হয়ে গিয়েছি, একটা সেকেন্ডও দেরি করি নাই, কারণ মেয়ে আমার ভীষণ অসুস্থ ছিল। দুদিন ভিডিও দিব করেও দেওয়া হয় নাই, কারণ পরিস্থিতি আমার নাগালের বাইরে ছিল। আর এতটা পরিমাণে টেনশানে ছিলাম যে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। যখন দেখলাম যে মেয়ে আমার এখন সুস্থ আলহামদুলিল্লাহ, তখন ভাবলাম যে আপনাদের সাথে এই ছোট্ট একটু জার্নিটা শেয়ার করি। তো এই যে কথা বলতে না বলতে কিন্তু আমরা হলি ক্রিসেন্টে চলে এসেছি। আসার পরে এসে দেখি যে আপনাদের ভাইয়া আগেই এসে বসে আছে। আর আমি আগে যাচ্ছিলাম, কারণ দেখছিলাম যে কতটুকু পর্যন্ত সিরিয়াল গেছে সেটা শোনার জন্য। তো আপনাদের ভাইয়া মেয়েকে কোলে করে নিয়ে আসছিল। গিয়ে দেখি সিরিয়াল ডেকে ফেলেছে নামটা, যেতে রিক্সা পেতে দেরি হয়ে গিয়েছিল। তখন বললো যে আমি সিরিয়াল কেটে রাখছি, আপনি একটু বসেন। এই যে দেখছেন কত পরিমাণ রোগীর ভিড়। আর এখনকার মানে এত জ্বর হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে বলে বোঝানোর মতো নয়। আমি এই কটা দিন যে পরিমাণ সাফার করলাম, আসলে মা হিসাবে এই কষ্টটা আসলে শেয়ার করার মতো নয়। এই কষ্টটার কথা মনে পড়লে না অটোমেটিকই চোখে পানি চলে আসে। তো যাই হোক, গেলাম প্রায় 8টা বাজে। আমি রুমে গিয়ে দেখি একটা রুগী দেখছেন। আমার পার্সোনালি ওনাকে খুবই ভালো লাগে ডাক্তার হিসেবে। তো ওনাকে ছাড়া আমি ছোটোবেলা থেকেই মেয়েকে অন্য কোথাও দেখাইনি, বা মন টানে না অন্য কোথাও দেখানোর জন্য। তো স্যারের কাছে বরাবরই যাওয়া। তো উনি প্রথমে মেয়েকে দেখে কিছু টেস্ট দিলেন করানোর জন্য, যে প্রথমে একটু দেখি টেস্টটা করে। সেই জন্য এই যে কিছু টেস্টের নাম লিখে দিয়েছেন, পাশে আবার পার্সেন্টেজ স্যার হিসেবে দিয়েছেন। যেহেতু আমি একদম ছোটোবেলা থেকে মেয়ের যখন হয়েছিল তখন থেকে স্যারকে দেখাচ্ছিলাম। তো এই তো টেস্টের ওটা নিয়ে চলে এসেছি। প্রথমে নিবে ব্লাড। আর মেয়ে আমার এতটা পরিমাণে কাশতেছিল যে কাশতে কাশতে অবস্থা খারাপ। বাচ্চাটা এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি দেখছি, উপরওয়ালা তো সাথে ছিলেনই, আর আপনাদের ভাইয়া যে কী পরিমাণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। তারপরেও ও হাত দিয়ে দেখাচ্ছে যে এইখানে মনে হয় রগ দেখা যাচ্ছে, ছোট ছোট হাতটা দেখা যাচ্ছিল। আর ভেন খুঁজেই পাচ্ছিল না যে আসলে কোথা থেকে রক্তটা নিবে। লাস্ট পর্যন্ত অনেকক্ষণ ট্রাই করার পর ভেন পেল। আসলে শুকনা বাচ্চাদের হইলে যা হয়, ছোট মানুষ রক্তটাও ওই রকমই। ভেন খুঁজেই পাচ্ছিল না, অবশেষে পেলো আলহামদুলিল্লাহ। কতখানি রক্ত নিচ্ছে দেখছেন, একদম গাঢ় রক্তের কালারটা, একদম মনে হচ্ছে কালো কুচকুচে। তো যাই হোক, রক্ত নিয়ে রিপোর্টটা সেই দিনই দেখিয়েছিলাম। দেখানোর পরবর্তীতে আমি কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমার পরিস্থিতি এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে ওর রিপোর্টটা শুনে, যে আমি ওখানে ডাক্তারের চেম্বারে বসে কান্না করে দিয়েছি। স্যার আমাকে বলছিল যে এত প্যানিক করা যাবে না, এত প্যানিক করেন না, এত প্যানিক করলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তো রীতিমতো আমি কিন্তু এখনও কান্না করতেছি ভিডিও এডিট করতে যাওয়ার সময়, কারণ পরিস্থিতিটা এত বড় একটা ধাক্কা খেয়েছিলাম যে মানে কল্পনার বাহিরে, যে মেয়েকে নিয়ে এইরকম একটা রিপোর্ট পাবো। তো রিপোর্টটা এসেছিল টাইফয়েড, সাথে আর একটা কি জানি একটা জ্বরের ভাইরাস পেয়েছে, নামটা আমার এখন খেয়াল আসছে না। তো এটা দ্বিতীয় দিন বলতে কি 7 দিন পরে কিন্তু ডাক্তার আমাকে যেতে বলেছিল। তো 7 দিন পরে গিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চাটা আমার অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, জ্বর আর আসে নাই। 3 দিন পর থেকে জ্বর আর আসছিল না। তো ওকে নিয়ে যেয়ে দেখানোর পরে ডাক্তার যখন বলল যে বাচ্চা ঠিক আছে, আর টেনশনের কোনো ব্যাপার নেই, তখন মনে হইলো যে আমার জীবনটা ফেরত আসলো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এই যে ডাক্তার দেখিয়ে ওষুধ দিল। হ্যাঁ,
ভারী দিব, দাঁড়াও। দোয়া করে তুমি ভাই দাও না। সেই অপশন রাখো না তো, তুমি অগ্রিম আমাকে দিবা, দিয়ে ধার চাইবা। না তাই এটা তো তার মধ্যে আপনাদের ভাইয়া একটু ফাজলামো করছিল আমার সাথে টাকা নিয়ে। বাচ্চাটা সুস্থ বলে কথা, তো তখনই হাসি ফুটেছিল। বাচ্চা তখন ডাক্তারটা বলল যে এখন বাচ্চাটা সুস্থ, আর টেনশনের কোনো কারণ নেই। আর এই সুযোগে কিন্তু মেয়েও টাকা নিয়ে নিয়েছে। সব টাকা নিয়ে কচকচা টাকা বাবার কাছ থেকে নিয়ে নিছ। রে থাকা খাওয়ার ব্যবস্থা করলে থাকেই যেতাম। হ্যাঁ যাই, অবশেষে বাড়ি যাই। তো সব কিছু কমপ্লিট করে বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। আর বাইরে এসে দেখি একদম রাস্তাঘাট ফাঁকা, একদম বলতে গেলে সব কিছু বন্ধ। হঠাৎ দুই একটা বড় গাড়িগুলো যাচ্ছিল। আর যেতে না যেতেই তো এই যে রাস্তায় দেখছিলাম সেদিন খেলাও হচ্ছিল, অনেকেই খেলা দেখছিল। আবার রাত বাজে কিন্তু প্রায় 1টা। সেখানে কিছু ছেলেপেলে দেখছি দাবা খেলছে। তো আপনার ভাইয়ের কাছে দেখে আসি কি অবস্থা। তো গিয়ে দেখলাম পরিচিত কেউ নেই, ছোট ছোট বাচ্চারা হচ্ছে দাবা খেলছিল। বাচ্চা বলতে কি টিনেজার ছেলেপেলেগুলো। আর বাসার আসতে না আসতে এই যে দেখেন কি অবস্থা। দেখ সব সিরিয়াল ধরছে, আয় আসবি না আবার কথা। আজ আরেকজন আসতেছে, সাঙ্গ পাঙ্গ নিয়ে বাসায় ঢোকে সব। এটাই কিন্তু আপনাদের ভাইয়ার প্রতিদিনের ডিউটি, ওদেরকে রাত্রের বেলা এসে খাওয়ায় এটাওয়ায় তারপর বাসায় ঢোকে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।